বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সুপ্রিয় দর্শক, মাহে রামাদান উপলক্ষে 18 বাংলার বিশেষ আয়োজন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য ও সুন্নাহ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা জানি থ্যালাসেমিয়া একটি মরণ ব্যাধি। একবার এই রোগে আক্রান্ত হওয়ার পর এর আর কোনো নিরাময় নেই। রয়েছে প্রতিকারের ব্যবস্থা, রয়েছে প্রতিরোধের ব্যবস্থা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই রোগে আক্রান্ত লোক নিজে এই রোগে আক্রান্ত হওয়ার জন্য দায়ী না। জন্মগতভাবে মা বাবার দ্বারা সেই রোগে আক্রান্ত হয়। এই রোগ না সংক্রমিত হয় ছোঁয়ার মাধ্যমে, অন্য কোনো কারণে। থ্যালাসেমিয়া সমিতি আমাদেরকে আপনাদেরকে সচেতন করবার জন্য মাহে রামাদান এই আয়োজন করেছে। আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই সমিতি যে কাজ করেছে, যে কাজ করবার চেষ্টা করছে, তাকে এগিয়ে নিতে চাই। কথা বলতে চাই আমাদের দেশের কৃতি দুজন সন্তানের সাথে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের কিংবদন্তি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, লেখক, গবেষক, এবং তাকে আমি ইতিহাসবিদ বলি সবচেয়ে বেশি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট নজরুল গবেষক, সংগঠক। তিনি নজরুল ইনস্টিটিউটের একজন ট্রাস্টি বোর্ডের সদস্য, বহু মাধ্যমে কাজ করেন, জনাব মোহাম্মদ জিহাদউদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই সামাজিক দায়বদ্ধতা আর সুন্নাহ এই কাছাকাছি একটা আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা শুরুতেই বলছিলাম থ্যালাসেমিয়া ঠিক এমন একটা অসুখ যে অসুখের জন্য রোগীর নিজের কোনো দায় নেই। থ্যালাসেমিয়ার বাহক মা বাবা একত্রিত হন যদি বৈবাহিক সূত্রে, তখন তাদের মাধ্যমে জন্ম নেওয়া সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারেন, রোগী হতে পারেন, এছাড়া বাহক হতে পারেন যে কেউ। এ নিয়ে আমরা আগে অসংখ্য পর্বে কথা বলেছি এবং আমরা দেখেছি যে থ্যালাসেমিয়া আক্রান্ত একজন রোগীর জীবনধারাকে নিয়ন্ত্রণ করবার জন্য, স্বাভাবিক রাখবার জন্য সেই রোগীর মা বাবা, আত্মীয় স্বজন, সমাজের নানাবিধ লোককে নানা পর্যায়ে দায়িত্ব পালন করতে হয়। এবং আমরা এটাও দেখেছি যে থ্যালাসেমিয়া রোগীর জন্য বহু মাত্রার অর্থ বিনিয়োগ করতে হয়, খরচ করতে হয়, যার সাধ্য অনেক সময় থ্যালাসেমিয়া রোগীর পরিবারের বা তার নিজের থাকে না। সেই ক্ষেত্রেই চলে আসে সামাজিক দায়বদ্ধতার কথা, চলে আসে ইসলাম তা নিয়ে কী কথা বলে সেই বিষয়ক বিশ্লেষণ। আমরা মাহে রামাদানে রয়েছি। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার হাতকে উদার করতেন দানের জন্য, এবং আমরাও সাদাকা জাকাতের ক্ষেত্রে বিশেষ যত্নবান হয়ে থাকি। আমাদের কাছে দুজন বিদগ্ধ লোক রয়েছেন। প্রথমে আমি আমার মান্যবর আলোচক মোহাম্মদ আব্দুল মান্নান, যিনি গবেষণা করেন নানা বিষয় নিয়ে এবং সামাজিক কল্যাণ নিয়েও প্রচুর কাজ করেন। সামাজিক দায়বদ্ধতা নিয়ে ইসলাম কী দৃষ্টিভঙ্গি পোষণ করে আপনার কাছে জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি সামাজিক দায়বদ্ধতা বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই টার্মটা রিসেন্টলি ব্যাপকভাবে আলোচিত, এবং কর্পোরেট জগতে এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির বিষয়টিকে খুব হাইলাইট করা হচ্ছে, এবং কে কতটুকু সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করছেন এটার নিরিখে ওই প্রতিষ্ঠানটির মান নির্ণয় করারও একটা প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশেও সিএসআর বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতাকে প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্ব দেওয়া হয়। যারা বড় ব্যবসায়ী তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা বড় ধরনের সামাজিক দায়বদ্ধতার দায়িত্ব পালন করেন। তারা আবার এটাকে দেখেন এইভাবে যে যদি তিনি 1 লক্ষ টাকা দান করেন তাহলে 10 লক্ষ টাকা বেশি লাভ হবে। আমি 2টা ভাগে ভাগ করতে চাই সামাজিক দায়বদ্ধতার ব্যাপার। আপনি আমাকে ইসলামের আঙ্গিকে বলতে বলছেন, আর সাধারণভাবে যখন দেখেন, আমার একবার মনে আছে বিল গেটস, তার একটা বক্তৃতা আমি পড়ছিলাম, যে তার অ্যামাউন্টটা একজাক্টলি মনে নেই, ধরুন এই ধরনের, যে তিনি যদি $1 মিলিয়ন যদি তিনি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে দান করেন, তাহলে তার লাভ হবে $1 বিলিয়ন অতিরিক্ত কামাই করতে পারবেন তিনি। তাহলে এখানে মোটিভেশনটা হচ্ছে গিয়ে লাভ, এখানে হচ্ছে গিয়ে ব্যবসাদারি মনোভাবের বিষয়টাই কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে।
আর আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, জি স্যার। এটা বলতে গেলে আমি একটা ঘটনা বলতে চাই। 2006 সালে আমি বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির উপরে আমি একটা ট্রেনিং প্রোগ্রামে ছিলাম। সেখানে বিভিন্ন বেশ কিছু সংখ্যক চিফ মানে কর্পোরেট ইনস্টিটিউশনের প্রধান নির্বাহী তারা সেখানে শরিক হয়েছেন। আমাদের ক্লাস পরিচালনা করছিলেন একজন খুব প্রবীণ ব্যক্তি, তার বয়স প্রায় 90 বছর তখন, মোশে রোবেনস্টেইন। তিনি লিডারশিপের উপরে সারা বিশ্বের তখনকার সময়ের সেরা 50 জনের মধ্যে তিনি একজন গ্লোবাল এই পর্যায়ের একজন নেতা, এবং তার অনেক গুরুত্বপূর্ণ বইপত্র রয়েছে। তিনি যখন আমাদেরকে সামাজিক দায়বদ্ধতার উপর ক্লাস নিচ্ছিলেন, তখন আমি এক পর্যায়ে বললাম যে আপনি যে বিষয়টি বলছেন সে ব্যাপারে এই বিষয়টা আমি যে বিলিফ সিস্টেম থেকে এসেছি, আমি যে বিশ্বাসকে প্রতিনিধিত্ব করি, সেখানে এটা আমার বিষয়টা আমার একেবারে ইনবিল্ট, আমার অন্তরে ধারণকৃত একটা বিষয়। আমি যে সমাজ আমার নির্মাণ করার কথা, আমি যে সমাজে বাস করার কথা, সেই সমাজের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বিষয়টা হচ্ছে আমার বিলিফের সাথে, আমার বিশ্বাসের সাথে, আমার আকীদার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরপরে তিনি বুঝতে চাইলেন, তিনি আমাকে প্রশ্ন করলেন। আমি বলে ধরুন যে আমার যে আর্থিক সম্পদ আছে, সেই সম্পদের উপরে অব্লিগেটরি 2.5% আমাকে দিতে হবে যদি আমি নিসাবের। আমি তাকে বুঝিয়ে বললাম যে আমার যদি একটা নির্দিষ্ট পরিমাণের চাইতে বেশি সম্পদ যদি আমার থাকে, তাহলে ইট ইজ মাই অব্লিগেশন, এটা হচ্ছে আমার বাইন্ডিং রেসপন্সিবিলিটি সমাজের প্রতি, যা এই সম্পদ যেটা আমার কাছে আছে, এই সম্পদের মূল মালিক আমি না, এই সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। তো আল্লাহ তাআলা যিনি সেই সমস্ত সম্পদের মালিক, সেই মালিক আমাকে সম্পদ দিয়েছেন প্রতিনিধি হিসেবে বা নায়েব হিসেবে বা খলিফা হিসেবে এই সম্পদটাকে দেখাশোনা করার জন্য। এবং তিনি আমাকে মেহরবানি করে বলেছেন যে আমি যেন এই সম্পদ থেকে 2.5% আমি ব্যয় করি নির্দিষ্ট খাতে। এই নির্দিষ্ট খাতে ব্যয় করতে হবে আমাকে। তিনি যদি 2.5% না বলে বলতেন 97.5% দিতে হবে, আর 2.5% তুমি ভোগ করবে, তাহলে আমাকে সেই 97.5%ই দিতে হইতো। দ্যাট উড হ্যাভ বিন মাই অব্লিগেশন, এটাই আমার দায়িত্ব হইতো। তো এই ধরনের একটা সিস্টেমকে আমি রিপ্রেজেন্ট করি। এইভাবেই আমাদের দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, ইসলামে সামাজিক দায়বদ্ধতাটার ব্যাপারটা এইভাবেই নির্ধারণ করা হয়েছে যে কিছু আছে অব্লিগেটরি ট্রান্সফার পেমেন্ট জাকাত ওসরের মতো, এবং কিছু আছে জাকাত ওসর দিয়েও যদি কভার না হয়, তাহলে আমরা যারা সমাজে বিত্তবান মানুষ, অবস্থাপন্ন মানুষ, কিংবা মোটামুটিভাবে আমাদেরকে এখানে কেয়ারিং এবং শেয়ারিংয়ের একটা সোসাইটি আমরা গড়ে তুলব। অর্থাৎ আমি একজন লোভী মানুষ হব না, শুধুমাত্র আমি একা আহার করব এই ধরনের নয়। শরিয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি টু ম্যাক্সিমাইজ ওয়েলফেয়ার, আপনি কল্যাণকে বাড়াবেন। এবং আপনার সমস্ত কাজের মধ্যে আপনি দেখবেন যে নামাজে যখন ডাকা হচ্ছে তখন হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে বলা হচ্ছে হাইয়া আলাল ফালাহ, মানে কল্যাণের দিকে আসো। এই যে আপনি কমিউনিটি লাইফ লিড করছেন, একটা মসজিদ কায়েম করছেন, সমাজবদ্ধভাবে বাস করছেন, সামাজিক জীব হিসেবে বাস করছেন, সেখানে আপনি বলছেন যে আমি যে সমাজে তোমাকে ডাকছি, যে কমিউনিটিতে তোমাকে আহ্বান করছি, সেখানে শুধুমাত্র তুমি সালাতের জন্য আসছো না, সালাতের সাথে যুক্ত হচ্ছে কল্যাণ। তুমি এই সালাতের মধ্য দিয়ে কল্যাণকে তালাশ করবে। মানে মসজিদ হচ্ছে একটা সমাজের একটা সেন্টার, যেখানে মুসলমানরা বাস করবে, সেখানে প্রথম কাজ হচ্ছে সেখানে একটা মসজিদ কায়েম করবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পরেই প্রথম যে কাজটি করেছেন, কুবাতে একটা মসজিদ করেছেন। বাইতুল্লাহ শরীফের পরে পৃথিবীতে প্রথম মসজিদ হচ্ছে কুবার মসজিদ। এবং কুবা থেকে তিনি যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনায় যাওয়ার পরে প্রথম যে কাজটি করলেন সেটা হলো, ওখানে একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানের জায়গাটাই সেই জায়গাটার মধ্যে তিনি একটা মসজিদ কায়েম করলেন। এবং ছোটো মসজিদ ছিল, এরপর আস্তে আস্তে সেই মসজিদ এক্সপ্যান্ড করে পৃথিবীর ওয়ান অফ দি লার্জেস্ট স্থাপনা এখন মসজিদ নববী। তো এটা হচ্ছে কিন্তু সামাজিক দায়বদ্ধতার সাথে রিলেটেড। এই মসজিদটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য না, বরং কল্যাণ কায়েম করার জন্য। এবং কল্যাণ কায়েম করার যে প্রক্রিয়া, যত রকম প্রক্রিয়া হতে পারে, সব এই মসজিদকে কেন্দ্র করে হবে, সামাজিকভাবে হবে, সমাজবদ্ধভাবে হবে। তো এটা আমি প্রাথমিকভাবে আপনাকে বললাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চমৎকার আমরা আলোচনা শুনছিলাম। সুপ্রিয় দর্শক,
আমরা এবার যেতে চাই আমাদের আরেকজন আলোচক নজরুল নিয়ে কাজ করেন, আজকে সমাজ নিয়েও কাজ করবেন, এমডি জিহাদউদ্দিন ভাই, আপনার কাছে যেতে চাই। আপনি সংগঠক, তো স্যারের কাছে আমরা শুনলাম সামাজিক দায়বদ্ধতার কথা। তো আমরা যদি সাংগঠনিকভাবে সামাজিক সংস্থাগুলোর মাধ্যমে এই সামাজিক দায়বদ্ধতা আর দায়িত্বটুকু পালন করতে চাই, পদ্ধতিগুলো কি হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে? ধন্যবাদ আপনাকে। আমি তো খুব মুগ্ধ হয়ে স্যারের আলোচনা শুনছিলাম, যে একেবারে কম্প্যাক্ট একটি আলোচনা। এরপরে আসলে আলোচনা করার আর কিছু থাকে না। তো তারপর যেহেতু প্রশ্ন করেছেন যে দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যারা সংগঠন করি বা অনেকেই করেন, কিভাবে করা যেতে পারে বা কী হচ্ছে, তার চ্যালেঞ্জেস কী বা কী বিষয়গুলো। তো আমি ধন্যবাদ জানাবো বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিকে, যে তারা সমাজের একটি গুরু দায়িত্ব নিজেদের কাঁধে তারা গ্রহণ করেছেন এবং তারা এই দায়বদ্ধতার জায়গা থেকে এই রোগীদেরকে তারা সেবা দিয়ে যাচ্ছেন একেবারেই স্বেচ্ছাশ্রম, ভালোবাসা থেকে, কমিটমেন্ট থেকে। তো তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং সালাম। আজকে অনুষ্ঠান থেকেও তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আর একই ধরনের কাজ আরও যারা করছেন তাদের প্রতিও আমাদের শুভকামনা। এবং এই ধরনের কাজ খুব সহজ কাজ নয়, অনেক চ্যালেঞ্জ থাকে। আর স্যার যেমনটি বলছিলেন যে আসলে সামাজিক যে দায়বদ্ধতা, মানুষ একা থাকতে পারে না এবং একা থাকবার জন্যে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠাননি। একটি হাদিসে আছে, হাদিসে কুদসিতে, যে আমার একটি নাম হচ্ছে রাহিম এবং আমি রাহেম সৃষ্টি করেছি, অর্থাৎ আত্মীয় সৃষ্টি করেছি আমার এই রাহিম শব্দ থেকে। তাহলে আত্মীয়তার বন্ধন যারা সুদৃঢ় রাখবে, যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবে, তাদের সাথে আমি রাহিম, আমি আল্লাহর সম্পর্ক থাকবে। এবং আরেকটি হাদিসে বলা হয়েছে যে গোটা সৃষ্টি হচ্ছে আমার পরিবার এবং এই পরিবারের মধ্যে যিনি প্রিয় তিনি আল্লাহর কাছেও প্রিয়। তো সুতরাং এই পরিবারের কাছে প্রিয় হতে হলে পরিবারের সদস্যবৃন্দের সুখ দুঃখ দেখতে হবে, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকতে হবে, রেসপন্স করতে হবে। এগুলোর সৃষ্টি হয় আসলে ভেতর থেকে, নিজের দায়বদ্ধতার জায়গা থেকে। তো তারপরও সেগুলোকে রেগুলেটিংয়ের জন্য রেগুলেটরি অনেকগুলো ফ্রেমওয়ার্ক কিন্তু তৈরি হয়েছে। আমরা জানি যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, সমাজ সেবা অধিদপ্তর আছে। যখন কোনো সামাজিক সংগঠন আপনি করব, তখন তাদের কাছ থেকে একটা পারমিশন নিতে হয়, তাদের রুলস রেগুলেশন মেনে চলতে হয় ইত্যাদি। তো এই রেগুলেশনের ভেতর দিয়েও কিন্তু আসলে সত্যিকার অর্থে যে রেগুলেশনটা আমার স্বতঃস্ফূর্তভাবে আমার ভেতর থেকে আসা দরকার ছিল, সেইগুলোর অনুপস্থিতির কারণে, ঘাটতি হওয়ার কারণে বাইরের রেগুলেশন কিন্তু এখন ওইভাবে আমাকে আর সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সংগঠনগুলোর বিকাশে খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সেই কারণে এখন অনেক চ্যালেঞ্জ আছে সংগঠন করবার ক্ষেত্রে। সেটার একটা অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো, আমি বলবো যে এই দায়বদ্ধতার জায়গায়, কমিটমেন্টের জায়গায় তো একটা বড় চ্যালেঞ্জ আছেই, যে আমরা যারা সংগঠন করছি ব্যক্তিগতভাবে আমার যোগ্যতা কতটুকু, যেটি স্যারের আলোচনা থেকে আমরা শুনছিলাম, যে ব্যক্তি মানুষটি আমি কতটা শুদ্ধ, আমি কতটা কমিটেড। তারপরও হলো যে আমি কী ধরনের কমিটমেন্ট বা কী ধরনের আদর্শ প্রতিষ্ঠা করবার জন্য আমি সংঘবদ্ধ হয়েছি, সেটা একটা দেখবার বিষয়। তারপরে হলো যে হ্যাঁ, কাজটা যখন আপনি সব কিছু ঠিক আছে, তারপরে কিন্তু সেখানে রসদের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে এবং সাপোর্টের প্রয়োজন আছে। এই জায়গাতে আমি যেতে চাই মানুষ স্যার আপনার কাছে। বলছেন যে আমাদের রসদ লাগবে, সাপোর্ট লাগবে। আমরা যে একটা সমিতি করলাম, এটা হলো থ্যালাসেমিয়া সমিতি। এটা একদমই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মা বাবাদের করা সংগঠন, এটা কোনো রাষ্ট্রীয় সংগঠন না। এমন একটা প্রতিষ্ঠান যদি আপনাদের মতো যারা কর্পোরেট হাউসের বস আছেন তাদের কাছে, তাদের সিএসআর যে থাকে, সেখান থেকে আমরা যদি একটু সহযোগিতা পেতে চাই, প্রক্রিয়াটা কীরকম হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু জিহাদ ভাই যেটা বলছিলেন, খুবই সুন্দর আলোচনা করছিলেন উনি, যে আমি ওনার সাথে একটু সাপ্লিমেন্ট করে আপনার জবাব দেওয়ার আগে। আমেরিকাতে রিসেন্টলি একটা সার্ভে হয়েছে, প্রতি বছরই তারা করে, এই সিএসআরের দিক থেকে বা আপনার দানের দিক থেকে, চ্যারিটির দিক থেকে কারা কি অবস্থায় আছে। তো সেখানে মুসলমানদের কমিউনিটি কিন্তু
এখনও পর্যন্ত অত বড় নয় এবং মুসলমানরা সবচেয়ে ধনী নয়, কিন্তু সেখানকার হিসেবে দেখা যাচ্ছে যে চ্যারিটি মুসলিম সোসাইটিতে সবচেয়ে বেশি। পার্সেন্টেজ ওয়াইজ যদি আপনি বিবেচনা করেন পার ক্যাপিটা বা পার পার্সন কি পরিমাণ চ্যারিটি হয়, সেই বিবেচনা থেকে মুসলমানরা আমেরিকার সকল ধর্মাবলম্বী লোকদের মধ্যে মুসলমানরা এগিয়ে আছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আমরা কিন্তু আমাদের গৌরব করার মতো অনেকগুলো বিষয় আছে। আমরা যেভাবে পরস্পরের জন্য ফিল করি, এই রোজার মাস কেন সারা বছরই কিন্তু আমরা সবটা প্রকাশিত নয়, কিন্তু আমরা যেটুকু দান করি, যেটুকু অন্যের জন্য আমরা ভাবি কিংবা অব্লিগেশন অনুভব করি, সেটা অন্য কোনো ইয়েতে নাই। এটা একটা জিনিস। আর পরিবারের ব্যাপারে যেটা বলেছেন একটু বলা দরকার, সেটা হলো যে ইকোনমিস্ট পত্রিকা লন্ডনের তারা একবার রিপোর্ট করলো যে মুসলমানরা গত কয়েকশো বছরে খুব বড় কিছু দিতে পারেনি, এইটা তারা বললেন। তারপরে বললেন তারা দুইটা জিনিস দিতে পেরেছে গত কয়েকশো বছরের মধ্যে, সবচেয়ে বেস্ট অফ দি বেস্ট। তার মধ্যে একটা হলো পার্টিসিপেটরি সিস্টেম অফ ব্যাংকিং, সেখানেও কিন্তু এই পার্টিসিপেশনের বিষয়টা আছে, অংশীদারিত্বমূলক একটা ব্যাপার আছে। দ্বিতীয় হলো তাদের পরিবার ব্যবস্থা। মুসলমানরা তাদের পরিবার ব্যবস্থাটিকে যেই সৌন্দর্যের মধ্যে ধরে রাখতে পেরেছেন, এটা ইউনিক। এখন আমরা আমাদেরটা বুঝি কিনা। আমার মা তিনি গ্রামের ভাষায় বলতেন, সোনা থুইয়া আঁচলে গেরো। আমরা শুধু আঁচল পেঁচাইতেছি, কিন্তু সোনা আঁচলের মধ্যে নাই, আমরা সোনাটা এই আঁচলের মধ্যে নাই। আমাদের যে নিজস্ব আদর্শ, একবার বাদশাহ ফয়সল বলেছিলেন যে আমাদের অবস্থা, মুসলমানদের অবস্থা হলো সেই উটের মতো যার পিঠে মশক ভর্তি পানি আছে, কিন্তু সে পানির কাছে সে পৌঁছতে পারছে না বলে সে মরুভূমিতে ঘুরে তারপর পানির পিপাসায় মারা যাচ্ছে। এই দৃষ্টান্ত দিয়েছেন। তো আমাদের নিজস্ব ব্যবস্থাপনার মধ্যে, আমাদের সিস্টেমের মধ্যেই আপনার থ্যালাসেমিয়া যে সমিতির ইয়ের কথা বলছেন, যে আক্রান্ত যারা আছেন তাদের প্রতি আমাদের দায়বোধের যে ব্যাপারটা আছে। আমাদের যতগুলো মসজিদ বাংলাদেশে আছে, এই প্রতিটি মসজিদের মিম্বর যদি কল্যাণের আহ্বানকারী হয়, হাইয়াল আল ফালাহ, মানে কল্যাণের দিকে আসো, যেই সোসাইটিতে 5 বার আপনার মসজিদের মিম্বর থেকে কল্যাণের দিকে আসো বলা হয়, সেই সোসাইটিতে ধরেন না, এটা তো হচ্ছে একটা, আপনি ইন্স্যুরেন্সের কথা বলেন না, ইন্স্যুরেন্স, অ্যাসিউরেন্স, সলিডারিটি, এটা হচ্ছে আমাদের সামাজিক সিস্টেমের মধ্যে কিন্তু এটা আছে। এটাকে একটু অর্গানাইজ করতে হবে। তিনি একজন বড় সংগঠক, আমি তাকে জানি। আমাদের সংগঠনের মূল বুনিয়াদ হচ্ছে মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করে প্রথমত যদি আমরা সংগঠিত হই, তাহলে প্রতিটি মসজিদকে কেন্দ্র করে মসজিদের ইমামকে যদি আমরা সমাজের নেতা হিসেবে দাঁড় করাইতে পারি, এবং কমিউনিটিতে অন্য যারা আছেন, শিক্ষক থেকে শুরু করে সমাজের অন্যান্য, আমাদের তো আগে বিচার ফয়সালার জন্য কোর্টে যাইতে হইতো না, আমরা এই পঞ্চায়েতের মাধ্যমে আমরা সমস্ত গ্রামের লোকেরা সব করত। সেই ব্যবস্থাটাকে আমরা নিজেরাই কিন্তু হত্যা করেছি, সেটাকে পুনর্বিন্যাস করতে হবে। সেইখান থেকে আপনার সামাজিক দায়বদ্ধতার যে ব্যাপারটা আছে এস্টাবলিশ করতে হবে। এরপরে কর্পোরেট হাউসের কথা আপনি বলছেন, কর্পোরেট হাউস এখনও এই সমস্ত আপনার মসজিদগুলোর যে ইনফ্লুয়েন্স, মনে করেন বাংলাদেশে 3 লাখের বেশি মসজিদ আছে। এই 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ সোসাইটি, 3 লক্ষ সংগঠন, এই সংগঠন শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, মানুষের প্রতি সহমর্মিতার ক্ষেত্রে, সেটা আপনার গিয়ে মানে কৃষি উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, নৈতিক অবক্ষয় রোধ করার ক্ষেত্রে, এই যে আজকে যে আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বলছি, সেই ব্যাপারে প্রত্যেকটা জায়গাতেই মসজিদ একটা ইউনিক রোল প্লে করতে পারে। কাজে আগে আমাদেরকে এই ধরনের ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করতে হবে, দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে। এরপরে হলো আমাদের এখনও পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করা হয় মানে টু পারফর্ম মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কিন্তু ইসলামী ব্যাংক যেগুলো আছে, অ্যাগেইন যেটা আমি যখন বলেছিলাম মোশে রোবেনস্টেইনকে যে আমাদের ইনবিল্ট আছে, তখন উনি বলছেন ডেফিনেটলি এটা ডিভাইন সিস্টেম। তিনি বলছেন যে তোমার এইটা যেটা বলছো, শুধুমাত্র আমি এই কারণে ধরে নিচ্ছি যে তুমি যে বিলিফ সিস্টেমের কথা বলছো, ইট ইজ নট ম্যানমেড, এটা মানুষের চিন্তা থেকে আসেনি, ইট ইজ ডিভাইন। ইনস্ট্যান্টলি এরপরে তিনি আমার সাথে আলাদাভাবে আলোচনা করেছেন। আমি এখানে বলতে চাই যে ডিভাইনলি আমরা যে সম্পদ পেয়েছি, আমাদেরকে এই প্রতিষ্ঠিত সেই সম্পদের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এরপরে হচ্ছে ইসলামী ব্যাংকগুলো বাধ্যবাধকতা আছে তাদের, তারা চ্যারিটি করে সবচেয়ে বেশি,
বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ইসলামী ব্যাংকগুলোর চ্যারিটি বেশি, তারা জাকাত ফর্মে, তারপর ক্যাশ ওয়াকফের ফর্মে বিভিন্নভাবে তারা কিন্তু সামাজিক দায়বদ্ধতার কাজ করে। কাজ করে যাচ্ছে। হ্যাঁ, তো এই থ্যালাসমিয়া বলুন কিংবা যে আজকে নারীরা যে মহারণা পায় না, এটাকে আদায় করার জন্য যে প্রক্রিয়া বলুন, এইভাবে যত রকমের ভালো কাজ আছে এগুলো কিন্তু আমাদের মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আপনি অর্জন করতে পারেন। অনেক ধন্যবাদ স্যার। আমি সর্বশেষ একটু যেতে চাই আপনার কাছে, জি। জিহাদউদ্দিন, সেটা হলো থ্যালাসেমিয়া সংগঠন হিসেবে যদি একটু সফল আর বিস্তৃত হতে চায়, আপনার পক্ষ থেকে কোনো উপদেশ পরামর্শ? সেটা হলো যে তাদের তো আহ্বান নিশ্চয় আছে যে যে কেউ তাদের সাথে সম্পৃক্ত হতে পারবে। তো সেই জায়গায় যদি ওপেননেস থাকে, আমরা যারা আছি বা যারা সমাজের কনস্ট্রাকটিভ চিন্তার মানুষ যারা আছে, সবার মানুষের জন্য করতে চায়, সমাজের জন্য করতে চায়, তাদের জন্য তাদের দরজা উন্মুক্ত আছে নিশ্চয়ই। তো আমরা যুক্ত হলে, জনবল বাড়লে এটার একটা আবেদন থাকবে। যেমন স্যারের মতো মানুষ যখন একটি কথা বলবেন যে না, থ্যালাসেমিয়া সমিতি ভালো কাজ করছে, আপনারা আসুন, তা এই ধরনের মানুষ কিন্তু অ্যাম্বাসেডারের ভূমিকা পালন করতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরেকটি হলো যে চ্যালেঞ্জের জায়গাগুলো যেটা আছে, আরেকটা বড় চ্যালেঞ্জ হলো তাদের তো দান অনুদান প্রাপ্তি আছে। এখন এই বিষয়টা রাষ্ট্রীয় আইনে যে কোনো প্রাপ্তি কিন্তু আয় হিসাবে গণ্য হয় এবং সেইটার উপর আবার কর দেওয়ার একটা বিষয় থাকে। তো সেই জায়গাতে আইনের মধ্যে আবার একটা এক্সেপশনাল ক্লজও আছে যে এগুলো যেহেতু চ্যারিটি এবং জনকল্যাণে নিবেদিত, সেই হিসাবে এই দানগুলো আয়কর মুক্ত। তাহলে থ্যালাসেমিয়া সমিতি যারা করছেন তারা কনফিডেন্টলি এই বিষয়টাকে ফেস করবেন যে আমাদের যত প্রাপ্তি আছে সেগুলো আয়কর মুক্ত থাকবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো থ্যালাসেমিয়া সমিতিতে কেউ যদি কন্ট্রিবিউট করেন, তারা আয়কর থেকে রেয়াত পাবেন। এটা প্রকারান্তরে আইনের মধ্যে আছে, কিন্তু এটাকে আরো বেশি পপুলার করবারও সুযোগ আছে। এই বিষয়ে তারা জাতীয় রাজস্ব বোর্ডের সাথে একটু যোগাযোগ করতে পারেন। অনেক ধন্যবাদ আপনার চমৎকার পরামর্শের জন্য এবং দুজনকেই কৃতজ্ঞতা চমৎকার আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, থ্যালাসেমিয়া সমিতি থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতার জন্য যে কাজ করছে, সেটাও সামাজিক দায়বদ্ধতারই অংশ। আমাদের দুজন বরেণ্য মানুষ আমাদের সাথে ছিলেন, কথা বললেন। আমরা আশা করছি আমাদের জায়গা থেকে আমরা এগিয়ে আসবো এবং থ্যালাসেমিয়া সমিতির সাথে সম্পৃক্ত হয়ে আমাদের দানের জায়গা, সাদাকার জায়গাকে এর সাথে সম্পৃক্ত করে যে সকল লোকেরা অর্থাভাবে এই ভীষণ বিভীষিকা বহন করে চলছেন, তাদের জীবন আরও সহজ হবে, মানবিক হবে, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।